আপনি নিশ্চয়ই দেখেছেন কিভাবে ইসরায়েলি জায়নিস্ট বাহিনী ফিলিস্তিনিদের ধ্বংস করে দিচ্ছে। যেখানে শিশুদের মুখে খাদ্য নেই, মায়ের বুকে শান্তি নেই, আকাশও যেন কাঁদছে এই অমানবিক অন্যায়ের বিরুদ্ধে। রাত্রি এসে নিঃশব্দে বলে যায় নির্যাতনের ইতিহাস। রক্তমাখা পথ ধরে হাঁটে নিরীহ মানুষের কান্না। ঘুম হারিয়ে গেছে শোকগ্রস্ত শহরের চোখ থেকে। প্রতিটি ধ্বংসস্তূপে লুকিয়ে আছে এক একটি স্বপ্নের কবর। আজানের ধ্বনি ঢেকে দেয় ক্ষেপণাস্ত্রের গর্জন। জীবনের চেয়ে বড় হয়ে দাঁড়ায় প্রতিরোধের সংকল্প। একটি ভগ্ন বাড়ির পাশে দাঁড়িয়ে শিশুটি বলে, আমারও ছিল একটুখানি ঘর। এই ঘৃণার অন্ধকারে একটি আশার প্রদীপ কেউ কি জ্বালাবে না? মানবতা কি আজ শুধুই একটি গল্প হয়ে ইতিহাসের পাতায় থেকে গেছে? আল্লাহ তাআলা বলেন, আর যারা অন্যায় করে তারা অচিরেই জানতে পারবে কোন বিপর্যয়ের মধ্যে তারা প্রত্যাবর্তন করছে। সূরা শুআরা আয়াত 227। ধোঁয়ার কুয়াশায় ঢেকে গেছে সেই শহর যেখানে শিশুরা খেলতো একদিন। মাটি আজ অগ্নিমাখা, কারণ সেখানে শুয়ে আছে অগণিত স্বপ্ন। একটা জুতো পড়ে আছে রক্তমাখা রাস্তায়, তার জোড়া আর ফিরবে না। একজন পিতা তার সন্তানদের নিথর দেহ জড়িয়ে বলছে, আল্লাহ, আমি কেবল বিচারই চাই। খাবারের বদলে শিশুর ঠোঁটে জমেছে ধুলা আর ভয়। বইয়ের পাতার বদলে এখন তাদের সামনে গুলি আর ধ্বংসাবশেষ। মসজিদের মিনারে ভেঙে পড়েছে নীরবতা, সেখানে শুধু আজ কান্না বাজে। একটি মায়ের চোখে অশ্রু নেই, কারণ সে সব কেঁদে শেষ করে ফেলেছে। ছোট্ট হাত দুটি আজ আর খেলা চায় না, শুধু নিরাপত্তা চায়। রাতের আকাশে তারা নেই, কেবল ড্রোনের ছায়া। একটি পবিত্র কুরআন ছিঁড়ে গেছে বোমার আঘাতে, তবুও পৃষ্ঠা জুড়ে আলোর বাণী। প্রতি শীতল বাতাস যেন বলে যায়, কে দিবে জবাব? জ্যোৎস্না রাতেও আলো নেই, কারণ মনুষ্যত্ব নিভে গেছে। একটি বৃদ্ধা শুধু তাকিয়ে থাকে, হয়তো ছেলে কিংবা নাতি ফেরার অপেক্ষায়। যারা বেঁচে গেছে তারা আর বাঁচার মতো নেই। রক্তের নদী বয়ে চলে স্মৃতির পথে, যেখান দিয়ে একদিন প্রেম হেঁটেছিল। একটি ছেলে শিশু প্রশ্ন করে, আল্লাহ কি আমাদের ভুলে গেছেন? একটি প্রার্থনা আজ থেমে গেছে কণ্ঠে বিস্ফোরণের আগে। তবুও কেউ একজন দেয়ালে লিখে গেছে, আসবে একদিন ফজরের আলো। আলো নিভে গেলেও বিশ্বাস এখনো জ্বলে। আল্লাহ ন্যায় বিচারক, তিনি ফিরিয়ে দেবেন শান্তি। ফিলিস্তিনে যেটা হচ্ছে তা শুধু রাজনৈতিক ইস্যু নয়, এটা এক গভীর মানবিক সংকট, এক চরম জুলুমের চিত্র। নিরপরাধ মানুষদের রক্তে ভিজেছে পৃথিবী, অথচ বিশ্ব নীরব। আল কোরআনে আল্লাহ তাআলা বলেন, যাদের বহিষ্কার করা হয়েছে তাদের ঘর বাড়ি থেকে ন্যায়সঙ্গত কারণ ছাড়াই, শুধু এজন্যই যে তারা বলে আমাদের প্রভু আল্লাহ। সূরা আল হজ আয়াত 40।